বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, মেয়ের তো এখন বড়দিনের ছুটি, একটু দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে। তো যাই হোক, ঘুরিতে এখন হয়ে গেছে 9টা, রান্নাবান্না আমার কমপ্লিট। আর রোদ্দুরটা আজকে বেশ ভালো উঠেছে। প্রত্যেক দিনই কুয়াশা কুয়াশা, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, তো আজকে রোদ্দুরটা ভালো দিয়েছে। আর জামা কাপড় অনেক লেট করে ধোয়া হয়, তো যেগুলো শুকোয় না সেগুলো সকাল সকালে বারান্দার মধ্যে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যতক্ষণ আমি স্নান টান সারবো, আবার জামা কাপড় ধোবো, ততক্ষণে এগুলো গরম হয়ে যাবে, এগুলোকে তুলে নেবো। এইসব কাজ টাজ করে রান্না বান্নাও করে নিয়েছি, এখন টিফিন বানাবো। তো আজকে ভাবছি চিড়ের পোলাও বানাবো, তো সেই চিড়ের পোলাওটা এখন বানাবো। তো চলুন সকাল সকাল দিনটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবজি বলতে আজকে দিয়েছি শুধুমাত্র গাজর, আলু আর মটরশুঁটি, আর দিয়েছি একটুখানি বাদাম, কারণ বাদাম দিয়ে এই চিড়ে পোলাও খেতে বেশ ভালো লাগে। আর চিড়ে পোলাও রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, সবজিগুলো সেদ্ধ হতে যেটুকখানি সময় লাগে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই চিড়ে পোলাও কিন্তু রেডি। আমার চিড়ে পোলাওটা রান্না করা হয়ে গেল। এদিকে ঘড়িতে হয়ে গেছে 9:30। কর্তামশাইকে দিয়ে দেবো ভাত, আর আমরাও খেয়ে নেবো টিফিনটা। আর বাড়িতে একটুখানি বোঁদে ছিল, বোঁদেটা ছিল বলেই ভাবলাম যে আজকে চিড়ে পোলাওটা বানাই, কারণ এই চিড়ে পোলাওর সাথে বোঁদে খেতে তো বেশ ভালো লাগে। তো টিফিনটা আমরা নিয়ে নিয়েছি, টিফিনটা করে নিই, পরে আবার ফিরে আসছি। মাঝখানে তো অনেকটা টাইম আপনাদের সাথে আর কথা হয়নি, সোজাসুজি এই যে লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। আর আজকে দেখানোও হয়নি সকালে কি রান্না করেছিলাম একটা 5 মিশালির তরকারি আর ওলকপির পাতলা করে ঝোল। ওলকপির এই ঝোলটা তো খেতে বেশ ভালো লাগে। তো একেবারে খাবার নিয়েই বসে পড়েছি, কারণ ঘড়িতে এখন হয়ে গেছে 1:30। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন হয়ে গেছে 5টা। আমি আর মেয়ে দুজনে মিলে চলে আসলাম মেয়ের এক ম্যামের বাড়ি। মেয়ের একটু দরকার আছে, তো বললাম আমিও ঘুরে আসি। বাড়ি ফেরার পথে আমাদের এখানে ছোট্ট একটা মেলা হয়েছে, ভাবলাম সেই মেলাটা থেকে ঘুরে আসি। আমি একটু তাড়াতাড়ি হাঁটছি, কারণ মেয়ের আবার টিউশন আছে। ভাবলাম মেলাটা ঘুরতে যদি দেরি হয়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটগুলো, ওখানেই হয়েছে মেলাটা। আর এই জলের মধ্যে লাইটগুলো পড়ছে, কি ভালো লাগছে না দেখতে। তো চলুন গিয়ে দেখে আসি মেলাটা কেমন হয়েছে। এখানে আসার পর মেয়ের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ওকে সাথে করে নিয়ে তিনজনে মিলে মেলাটা ঘুরে আসি। আমাদের এই মেলাটার না অনেক নাম, কেউ বলে পৌষ মেলা, কেউ বলে পিঠে মেলা, কেউ বলে বর্ষবরণ মেলা, আর কেউ বলে শিল্প মেলা। তবে আমার মতে মেলার যাই নাম হোক, মেলা মানে একটু সন্ধেটা আনন্দ করে কাটানোর সময়। ভালো লাগে বেশ সন্ধেবেলাটা এই মেলায় ঘুরতে, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমার মতো মেলা ঘুরতে, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রচুর জামা কাপড় দেখছি এসেছে, আর হাতের কাজগুলো আমাদের এই মেলাতে না বেশ ভালো ভালো আসে, খুব ভালো লাগে দেখতে। তবে আজকে কোনো স্টলেই সেভাবে কিন্তু ঢুকে দেখতে পারছি না, কারণ প্রথমেই বললাম মেয়ের টিউশন আছে, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো তাড়াতাড়ি গিয়ে মেয়ে আবার পড়তে যাবে, আর যে কোনো দোকানে ঢুকলে একটু তো দেরি হবে প্রত্যেকটা জিনিস দেখতে। আর দেখুন প্রচুর গাছও এসেছে, বিভিন্ন রকমের ফুলের গাছ। এপাশে প্রচুর ফুল আছে, এখানে তো আবার গাঁদা ফুল, কি ভালো লাগছে না দেখতে। এমনি গাছও আছে, সাথে আবার এই যে মাছ, পাখি, খরগোশ, কি না আসেনি, কম্বল। দেখতে মেলাটা ছোট, কিন্তু এমন কোনো দোকান নেই যে এই মেলাটার মধ্যে আসেনি। যাই হোক, এই পাশটাতে পুরোটাই ছিল বস্ত্র, ব্রিজের ওপারটাতে নাকি পুরোই খাবারের স্টল। তো ওখানে গিয়েও দেখে আসি কি কি খাবারের স্টল এসেছে। তবে আমাদের এই মেলাটার নাম যেহেতু পিঠে মেলা, পিঠে তো অবশ্যই আসবে, আর আমরা সাধারণত পিঠে খেতেই কিন্তু এই মেলার মধ্যে আসি। দেখা যাক পিঠের স্টল দিয়েছে কিনা। তো প্রথমে খাবারের আগেই আছে ফুচকা। ফুচকা তো সবার প্রিয়। এখানে চা, জল, পকোড়া। এখন যেহেতু সন্ধেবেলাটা সেইভাবে হয়নি, সে কারণে এখনও পর্যন্ত কয়েকটা স্টল কিন্তু ওপেন হয়নি। আর এই হাতের কাজগুলো দেখুন কি সুন্দর। দাঁড়ান, আর কয়েকটা স্টল আছে, সব কটা ঘুরে আসি, এসে আবার স্টলটার মধ্যে একটুখানি দেখব। আর এই যে ওরা দুজন দাঁড়িয়ে পড়েছিল পপ্পিগুলোর কাছে। আর এখানে ছোট্ট একটা স্টেজ হয়েছে, এখানে তো প্রত্যেক দিনই প্রোগ্রাম হচ্ছে, কোনো দিন বাউল, কোনো দিন গান, এইসব।
এখানে আছে চপ। মোটামুটি সব স্টলেই বসেছে, কিন্তু পিঠে এখনও পর্যন্ত দেখতে পারলাম না। মনে হচ্ছে যেন এবছর পিঠে আর বসেনি। তো এই পাশটা পুরোটাই ঘোরা হয়ে গেল। এই হচ্ছে আমাদের ছোট্ট মেলা। চলুন এবার ফিরে যাই। চলুন একবার ওই স্টলটার মধ্যে যাই। এই যে কি ভালো লাগছে না হাতের কাজগুলো দেখতে। কাপগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে সবই মনে হচ্ছে ফেব্রিকের কাজ, জানি না এটা কিসের কাজ। প্রাইস জিজ্ঞাসা করাতেই বলে নাকি একটা কাপের দাম 200 টাকা। আমার মনে হচ্ছে যেন প্রাইসটা একটু বেশি, জানি না, আমি হয়তো ভুলও হতে পারি। আর দেখুন এই কেটলিটা কি সুন্দর লাগছে। প্রত্যেকটা হাতের কাজ কিন্তু অসাধারণ। আমরা ভাবি হাতের কাজের প্রাইস একটু বেশি, কিন্তু হাতের কাজ যারা করে তাদের পরিশ্রমও অনেক বেশি, সেই কারণে প্রাইসটা একটু বেশি তো ওদেরকে রাখতেই হয়। তো যাই হোক, একটু ফুচকা খেয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। ঘোরা তো অনেক হয়ে গেছে, টাইমটাও তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মেয়ের দেরি হয়ে যাবে। তো চলুন একবার পাখিগুলোর কাছে যাই। যাবার সময় এখানে দেখলাম দুখানা খরগোশ ছিল। আমাদের ঘুরতে কতক্ষণ সময় লাগলো, হয়তো খুব জোর 5 মিনিট। এসে দেখি কিন্তু খরগোশ দুটো আর নেই, বিক্রি হয়ে গেল। খুব ভালো লাগছিল দেখতে। আর এই ফুল গাছগুলো তো অসাধারণ লাগছিল। শুধু ফুল গাছ না, এ পাশে এমনি গাছও অনেক আছে। আমাদের এই ছোট্ট মেলাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আমাদের তো মেলা ঘোরা মোটামুটি হয়ে গেল। মেয়ের ফ্রেন্ড চলে যাবে বাড়ি, আর আমরাও চলে যাব বাড়ি। আর আমি দেখুন কোনো স্টলেই কিন্তু ঢুকলাম না। মেয়েদের মন কসমেটিক্সের দিকে তো একটু যাই, সে কারণে এই স্টলে ঠিকই আসলাম। দেখা টাকা হয়ে গেল, মেয়ে একটা ব্রেসলেট নিল। তো চলুন এবার বাড়ি যাই। আর কি, ঘোরা তো মোটামুটি হয়ে গেছে। মেলা থেকে ঘুরে আসার পর এই যে মেয়ে এখন বেরিয়ে পড়ছে টিউশনের জন্য। ভেবেছিলাম আমিই যাব, কিন্তু আমাকে আর যেতে হলো না, কর্তামশাই তো অফিস থেকে চলে এসেছে, ওই নিয়ে যাচ্ছে। আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, সন্ধে দেওয়া হয়নি, সন্ধে দেবো। আর ডিনার বানাবো। একটুখানি মটর সেদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম মেয়ে টিউশন যাওয়ার আগে ওকে ঘুগনিটা বানিয়ে দেবো, সন্ধেবেলা খেয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। মেলা চলে গেলাম, ওখান থেকে ফুচকা খেয়ে এসেছে বলে আর কিছুই খেলো না। এই যে ঘুগনি আমার রেডি, এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, গরম গরম রুটিগুলো বানিয়ে নেব। আর আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।